নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং এই কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। নিচ্ছি না আমি কার্ডগুলো। থ্যাংক ইউ। তিনটে কার্ড একসঙ্গে এসেছিল বলে আমি নিলাম না একটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফ্রেন্ডস। Three of Cups, Justice, Three of Pentacles, Jupiter card, Strength, number 8, Karma card, number 1, Page of Pentacles, আবারও number 1, Ace of Wands, Wands হচ্ছে সানের কার্ড। এইখানে প্রথম যে দুটো কার্ড এসেছে, এত সুন্দর কার্ড। প্রথম কার্ড এসেছে আপনার জন্য থ্রি অফ কাপস। এইখানে এরা তাদের খুশি উদযাপন করছে। তাদের এখানে দেখুন কত ফ্রুট রয়েছে, গ্রিনারি রয়েছে, আর তারা তাদের তিনজনের হাতে তিনটে কাপ নিয়ে তারা কোনো কিছু সেলিব্রেট করছে। এইখানে কেউ একজন কিছু একটা করেছেন, ভালো কিছু, তার ফল আউটকাম বেরিয়েছে, সে তার সাফল্যকে সবাই মিলে এনজয় করছে, তাকে এপ্রিসিয়েটও করছে। আর এর পরের কার্ড এসেছে জাজমেন্ট। এই কার্ডে জাস্টিস। এই কার্ডের যে জাস্টিস এই ডেকের, এখানে কিন্তু চোখ খোলা, বাধা নয়, হাতে আবার কিন্তু ন্যায়দণ্ড, আর এই হাতে কিন্তু তলোয়ার। এই তলোয়ার হচ্ছে সদা প্রস্তুত কর্তব্য পালন করার জন্য এবং ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক, এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক, আর এটা হচ্ছে কর্তব্যের প্রতীক। তো আপনার জীবনেও কিন্তু এইরকম সেলিব্রেশন আসছে, এটা আপনি বিশ্বাস করুন। যেহেতু এর পরের কার্ড জাস্টিস এসেছে, যাদের জীবনে বহুদিন যাবৎ এমন কিছু ঘটনা ঘটেনি যার ফলে আপনি একটু আনন্দ পেতে পারেন বা আপনার জীবনে খুশি আসতে পারে। হয়তো আপনার জীবনে আপনার শত্রুরা আপনাকে এমনভাবে আপনার জীবনকে, আপনার মনকে বিষিয়ে রেখেছে যে আপনি হয়তো বহুদিন যাবৎ আপনার জীবনে কোনো খুশিই আসেনি। এইবার কিন্তু আপনি সেই জায়গা থেকে আপনি জাস্টিস পাচ্ছেন, আপনার জীবনে কিন্তু খুশি আসছে, এবং সেই খুশি কিন্তু আপনি শুধু নিজে নয়, আপনি অন্যদের সঙ্গে উদযাপন করতে পারবেন। এবং আপনার যারা শত্রু, তারা কিন্তু দেখবে আপনাকে সেই খুশি উদযাপন করতে, তারা কিন্তু জ্বলে পুড়ে মরবে আপনার খুশি উদযাপন করা দেখে। আপনাকে কিন্তু জাস্টিস পাইয়ে দিচ্ছেন ঈশ্বর। এবার দেখুন কি সুন্দর কার্ডগুলো এসেছে আপনার জন্য, সাপোর্টিং কার্ডগুলো। থ্রি অফ পেন্টিকেলস। এইখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু পেন্টিকেলসের কার্ড, যেহেতু আরও এসেছে আরেকটা থ্রি অফ এবং পেজ অফ পেন্টিকেলস। এখানে কেউ যদি নতুন করে জীবন শুরু করে থাকেন, কেরিয়ার হিসেবে নতুন কিছু শুরু করে থাকেন, কোনো একটা কেরিয়ার ছেড়ে যদি নতুন কিছু ধরে সেইখানে কিছু করার চেষ্টা করে থাকেন, আপনার জীবনে দ্বিতীয় পর্যায় হতে পারে, সেইখানে আপনার জন্য সাফল্য রয়েছে, আপনি কিন্তু সাফল্য পাচ্ছেন। এখানে হতে পারে আপনার এর আগে আপনি যেখানে কাজ করতেন সেখানে হয়তো আপনার শান্তি ছিল না, হয়তো ওয়ার্ক প্লেসে আপনাকে অনেক শত্রুতার সম্মুখীন হতে হতো, বা এমন কোনো পরিবেশ ছিল যেখানে আপনি হয়তো কাজ করতে আনন্দ সহিত করতে পারতেন না। কিন্তু আপনার জীবনে আপনি এমন কোনো কেরিয়ার আপনি পেতে চলেছেন বা আপনি অলরেডি পেয়েছেন, যেখানে কিনা আপনি আপনার মতো স্বাধীনভাবে কাজ করতে পারছেন, এবং অনেকেই হয়তো সাফল্য লাভ করেছেন, এবং আপনার সেই সাফল্য কিন্তু এবার উদযাপন করতে পারেন। এখানে আপনি শুধু নিজের জন্য যে কিছু করছেন কেরিয়ারে, সেটা কিন্তু নয়, আপনি এমন কিছু করছেন যার ফলে আপনার দ্বারা হয়তো অন্যরাও উপকৃত হচ্ছে। এখানে দেখুন থ্রি অফ পেন্টিকেলস।
সে তিনজনকে দেখানো হয়েছে। এইখানে কিন্তু একটা মানে সবাই মিলে একটা কিছু করছে, অর্থাৎ আপনিও হয়তো আপনার সঙ্গে হয়তো অনেক কলিগ রয়েছে বা আপনার আন্ডারে অনেকে কাজ করে যারা কিনা আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি এমন কিছু করেন। তো আপনার হয়তো প্রচুর দায়বদ্ধতা রয়েছে এবং আপনি সততার সঙ্গে সেটা পালনও করছেন। আপনার সঙ্গে যারা রয়েছে, যারা কাজ করছে বা আপনার বন্ধুবান্ধব বলবো না, এখানে আপনার অধস্তন কর্মচারী হতে পারে বা আপনার বিজনেস পার্টনার হতে পারে, তারা কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান করছে এবং আপনি কিন্তু একটা সাকসেসের জায়গায় যাচ্ছেন। সেই সাকসেসটা কিন্তু ছোটোখাটো নয়, বড় কোনো সাকসেস যেটা কিনা আপনি উদযাপন করতে পারেন, যেটা দেখে কিন্তু আপনার যারা শত্রু তারা আরও জ্বলে পুড়ে মরছে। হয়তো এর আগে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যেখানে হয়তো আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছিল, আপনি স্ট্রাগল করছিলেন। এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। এইখানে দেখুন ফিমেল এনার্জিকে দেখানো হলেও এইখানে যে ফিমেলকে দেখানো হয়েছে তার মধ্যে কিন্তু প্রচুর স্ট্রেংথ রয়েছে, সাহস রয়েছে। সে একটি সিংহকে সে পোষ মানিয়েছে বা বশ্যতা স্বীকার করেছে একটি সিংহ শাবক তার কাছে। নির্দ্বিধায় তার মুখে কিন্তু হাত দিচ্ছে, সে কিন্তু ভয় পাচ্ছে না, রিস্ক নিচ্ছে। অর্থাৎ আপনাকে সবাই রিস্ক টেকার হিসেবে দেখছে, আপনাকে একজন এমন পার্সন হিসেবে দেখছে সবাই যেখানে কিনা আপনার মনোবল এত স্ট্রং যে সবাই কিন্তু আপনাকে এপ্রিসিয়েট করছে যে এই ব্যক্তিটির জীবনে এত কিছু হওয়ার পরেও সে কী করে আবারও সব কিছু ঠিকঠাক করে জীবনে এইভাবে একজন স্ট্রং পার্সনে পরিণত হতে পারলো, সেটা দেখে কিন্তু সবাই অবাক হচ্ছে এবং আপনার শত্রুরা অবাক হচ্ছে না, তারা আপনার উন্নতি দেখে তারা জ্বলছে। এইখানে আপনি হতে পারে শুধু যে আর্থিক দিক থেকে কিছু করছেন তা নয়, আপনি হয়তো স্পিরিচুয়ালিও বহুদূর এগিয়ে যাচ্ছেন। এইখানে ইনফিনিটি সিম্বল আসার মানে হচ্ছে আপনি যে কোনো ফিল্ডে যেটাই করছেন সেখানেই আপনি সাফল্য পেতে চলেছেন বা অনেকেই হয়তো সাফল্য পাচ্ছেন। আর পেজ অফ পেন্টিকলস আসার মানে আপনার জীবনে হয়তো আপনি অনেকেই হয়তো নতুন করে কোনো কেরিয়ার শুরু করছেন, আপনার আগের যেখানে জব করতেন বা যা করতেন সেটা ছেড়ে দিয়ে নতুন কিছু করছেন এবং সেখানে আপনার মানসিক শান্তি আপনি পাচ্ছেন। আপনি নতুন করে যেটা শুরু করেছেন, আপনি বহুদিন যাবৎ হয়তো স্বপ্ন দেখছিলেন সেই জিনিসটা করার, এর আগে হয়তো কোনো কারণে আপনি সেটা করতে পারছিলেন না, কেরিয়ারের ক্ষেত্রে বলছি। এখানে শুধু আপনার অর্থের উপার্জন নয়, আপনার মানসিক যে শান্তি সেটা আপনি পাচ্ছেন। এখানে হতে পারে অনেকেই রয়েছেন যাদের কিনা সরস্বতীর হাত ধরে লক্ষ্যে আসে, অর্থাৎ কলা কুশল নিয়ে কোনো কিছু করেন যার মাধ্যমে আপনার আর্ন হয়, সেই আর্ন দিয়ে আপনার জীবনযাপন করেন। আপনি হয়তো সেখানে মানসিক শান্তি এবার পেতে চলেছেন এবং সেখানে সাকসেস পেতে চলেছেন। এর পরের কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এমন হতে পারে যে আপনি যেই জায়গায়, শুধু কেরিয়ার বলবো না, এখানে আপনার জীবনে যে কোনো বিষয় হতে পারে, এমন কোনো নতুন কোনো সম্পর্ক হতে পারে, এমন হতে পারে যে আপনার পারিবারিক কোনো সমস্যা ছিল, হতে পারে আপনার পরিবারের কেউ রোগ ব্যাধিতে ভুগছিল বা আপনার জীবনেই এমন কোনো সমস্যা ছিল যা কিনা আপনি হয়তো ভেবেছিলেন রিকভারি হওয়ার সম্ভব নয়, সেই সব সমস্যার সমাধান এবার আপনার জীবনে হচ্ছে। আপনার জীবনে কিন্তু ঈশ্বর আপনাকে সেই সমাধান দিচ্ছেন এবং আপনাকে কিন্তু সেটাও কিন্তু আপনার জন্য জাস্টিস, কারণ আপনার সুকর্মফলের হিসেবেই কিন্তু ঈশ্বর আপনাকে সব কিছু এবার পাইয়ে দিচ্ছেন। এখানে দেখুন এই নাম্বারটা কিন্তু 8 নম্বর। 8 হচ্ছে কর্মার কার্ড, শনিদেবের কার্ড। শনিদেব প্রথমে যদিও সব কিছু আপনাকে পরীক্ষা করার জন্য কিন্তু সব কিছু কেড়ে নিলেও পুনরায় সব কিছু আপনার তার পরীক্ষায় যদি আপনি পাশ করেন, আপনাকে পুনরায় সব কিছু তিনি ফিরিয়ে দেন। আবার এইখানে দেখুন নম্বর 3, এইখানেও নম্বর 3 হচ্ছে জুপিটারের কার্ড বা 3 হচ্ছে গুরুর কার্ড। গুরু কিন্তু আপনার সহায় রয়েছেন। গুরু সহায় থাকলে কিন্তু আপনি যত খারাপ পরিস্থিতিতেই থাকুন, যত বাজে সিচুয়েশানই আপনার জীবনে আসুক, আপনি সব কিছু রিকভারি করতে পারেন একমাত্র গুরুর সহায়তায়। বলা হয় যে গুরু রুষ্ট হয়ে গেলে কেউ আর গুরুকে মানাতে পারে না, কিন্তু গুরু আপনার সহায় রয়েছে। যত যাই কিছু হোক না কেন আপনার জীবনে গুরু আপনাকে আশীর্বাদ করছেন, সেই আশীর্বাদের ফলেই কিন্তু আপনার জীবনে আপনি নতুন করে সব কিছু গুছিয়ে নিতে পারছেন বা নতুন করে জীবন শুরু করতে পারছেন। সেটাও কিন্তু ধরে নিন আপনার জন্য একটা জাস্টিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ফাঁকে এই কার্ডগুলো দেখে আমার যা মনে হচ্ছে, এখানে আমার যারা ভিউয়ার্স বেশিরভাগের
ক্ষেত্রে এইখানে টরেস, ভার্গো, ক্যাপ্রিকন, ক্যান্সার, পাইসিস, স্করপিও, তুলা রাশি প্রমিনেন্ট এই রাশির হতে পারেন। থ্যাংক ইউ। কিছু কিছু ক্ষেত্রে এখানে কিন্তু লিও সাইনও ছিল, যেহেতু স্ট্রেংথ কার্ড ছিল, সিংহ রাশিরও অনেকে রয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে রাশি ম্যাটার করে না, যেহেতু এটা কালেকটিভ জেনারেল রিডিং। 10 of Swords, the World, Ace of Swords, 10 of Pentacles। দেখুন 10 of Pentacles, 10 of Swords একটা সাইকেল কমপ্লিট হওয়াকে দেখায়। এর পরের কার্ড এসেছে লাভার্স, তিনটে ছটা। কুইন অফ পেন্টিকলস, দেখুন এখানে এসেছে দ্য ফুল। নতুন করে সত্যি আপনার জীবনে কিছু শুরু হচ্ছে, সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড। 10 এখানে ওয়ার্ল্ড, নতুন সাইকেলে এন্ট্রি হওয়ার কার্ড। এখানে দেখুন এস অফ শর্টস হচ্ছে নতুন করে কিছু শুরু করা জীবনে, এবং সেখানে আপনার জন্য কিন্তু এই ক্রাউন রয়েছে, সাকসেস রয়েছে। এর আগে যারা ফেলিওর হয়েছেন জীবনে তাদের জন্য কিন্তু সাকসেস রয়েছে, যেখানে নতুন কিছু শুরু করবেন সেখানে। প্রথম যে কার্ডটা এসেছে 10 অফ শর্টস, আপনার জীবনের ব্যথা বেদনার যে অধ্যায়টা ছিল সেই অধ্যায় আপনার এবার কমপ্লিট হচ্ছে। আপনি চূড়ান্ত ব্যথার মধ্যে আপনি ছিলেন, এবং আপনি কিন্তু সেই ব্রেক থ্রুর মাঝখান দিয়ে গেছেন, সব কিছু আপনি সহ্য করেছেন। আপনার জীবনে যে ব্রেক থ্রু গেছে সেই সময়টার কথা বর্ণনা করাও হয়তো, আমি হয়তো বর্ণনা করলেও সেটা কম হবে। আপনি যে ফিল করেছেন, যে কষ্টটা, যে দুঃখটা, সেটা হয়তো আমি বর্ণনা করতে পারছি না, এর থেকেও বেশি কিছু। এইখানে দেখুন সূর্য উঠছে, অর্থাৎ আপনার জীবনে একটা সাইকেল শেষ হয়ে নতুন একটা সাইকেলে আপনি যাচ্ছেন। এর পরের কার্ডটা কিন্তু এসেছে আপনার জন্য দ্য ওয়ার্ল্ড কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনের একটা সাইকেল কমপ্লিট হয়ে আপনি নতুন একটা সাইকেলে এন্ট্রি করছেন। যেই সাইকেলে আপনি এন্ট্রি করছেন, আপনার কার্মিক সাইকেল ছিল যেটা, সেটা আপনার কমপ্লিট হয়েছে। আপনি নতুন যে সাইকেলে এন্ট্রি করছেন, এখানে আপনার কার্মিক যে লোকগুলো ছিল, কার্মিক লোকগুলোর জন্য আপনার জীবনে যে সাজা আপনি পেয়েছেন, যে কষ্ট আপনি ভোগ করেছেন, সেই যন্ত্রণা আপনার শেষ হয়ে আপনি নতুন একটা যে সাইকেলে এন্ট্রি করছেন, সেই সাইকেলে আপনি যদি সততার সঙ্গে চলেন, আপনি যদি কোনো নেগেটিভিটির দিকে না যান, আপনি যদি স্পিরিচুয়াল হন, তাহলে এর থেকে আপনার জীবনে নতুন সাইকেলে সব কিছু আপনার জন্য ভালো কিছুই হবে। এবং আপনার জীবনে আপনি যদি কেরিয়ার বলুন, নতুন কোনো সম্পর্ক বলুন, বা যে কোনো স্পিরিচুয়ালিটি বলুন, যা নতুন করে কিছু শুরু করবেন এইখানে, সেখানে কিন্তু আপনার জন্য স্টেবিলিটি তো রয়েছেই, আপনার জন্য সাকসেসও রয়েছে। এবার আপনার ফেলিওর হওয়ার কিন্তু কোনো চান্স নেই। এর পরের কার্ড এসেছে 10 অফ পেন্টিকলস, এটাও কিন্তু সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড। 10 হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করার কার্ড, আর একটা সাইকেলে এন্ট্রি করার কার্ড। আপনার পরিবারে যদি এমন কোনো এর আগে ঘটনা ঘটে থাকে যেখানে কিনা ক্যাওয়াস কনফ্লিক্ট চলে থাকে, এবং সবসময় আপনার সেই পরিবারে ঝগড়াঝাটি বিবাদ লেগেই থাকে, সেইখানে আপনার মধ্যস্থতায় হয়তো আপনার ফ্যামিলিতে শান্তি ফিরে আসতে পারে। এবার আপনার ফ্যামিলিতে আপনার ভ্যালু বাড়বে, এবং আপনি হয়তো কেরিয়ারে এমন কিছু আপনি সাফল্য লাভ করবেন, যার ফলে হয়তো আপনার ফ্যামিলির এর আগে যদি আপনাকে সম্মানের চোখে না দেখে থাকে, এবার কিন্তু আপনাকে তা সম্মান দিতে বাধ্য। এইখানে আপনি শুধু আপনার জন্য যে কিছু করছেন তা কিন্তু নয়, আপনি আপনার ফ্যামিলির জন্যও হয়তো কিছু করছেন সাহায্য হিসেবে। আপনি হয়তো আপনার আশেপাশের যারা আছে, মানে যাদের প্রয়োজন, আপনার কাছে যদি কেউ সাহায্য চাইতে আসে, এখানে আর্থিক সাহায্যও হতে পারে, মানসিক সাহায্যও হতে পারে, আপনি হয়তো তাদেরকে সেই সাহায্যটুকু করছেন। এইভাবেই কিন্তু আপনি আপনার জীবনের খুশিকে আপনি উদযাপন করছেন। এইভাবেও কিন্তু অনেকে আছে খুশি উদযাপন করে, আপনিও হয়তো এইভাবেই খুশি উদযাপন করছেন, অন্যকে কোনো কিছু খুশি দিয়ে, অন্যের খুশিতে খুশি হয়ে। হয়তো আপনি একা আপনার খুশিকে উদযাপন করছেন না, সেখানে আপনি হয়তো অন্যদেরকে সঙ্গে নিয়ে আপনার খুশিকে আপনি উদযাপন করছেন। এর পরের কার্ড এসেছে 2 অফ কাপস। 2 অফ কাপস হচ্ছে সোলমেটের কার্ড। এখানে শুধু সোলমেটের কার্ড আসার মানে, 2 অফ কাপস আসার মানে কোনো রিলেশনশিপের কথা নয়, প্রেমের সম্পর্কের কথা নয়। এখানে 2 অফ কাপস আসার হচ্ছে আপনার যারা সোলমেট, এমন কিছু লোকজন, সে আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার
ভাই বোন কেউ হতে পারে, বা আপনার মা বাবার মধ্যেও কেউ হতে পারে, বা অপরিচিতর মধ্যেও কেউ হতে পারে, যে কিনা আপনার সোলমেট, তিনি আপনার জীবনে আসতে চলেছেন। এখানে আপনার গুরুও হতে পারে, গুরুর ফর্মেও কিন্তু সেই সোলমেট আপনার জীবনে আসতে পারেন, এবং উনি কিন্তু আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবেন, এমন কেউ আপনার জীবনে আসতে চলেছে। খুব কম সংখ্যকের জন্য এখানে কোনো প্রেমিক প্রেমিকা আসতে চলেছে, আর বাকিদের জন্য কিন্তু এরকম কেউ এর আগে হয়তো আপনার সঙ্গে এমন কেউ ছিল যে হয়তো আপনাকে ভালোভাবে বুঝতে পারেনি, বাবা আপনি তাকে ভালোভাবে বুঝতে পারেননি, আপনার ফ্যামিলির লোকও হতে পারে। সে কিন্তু এবার দেখবেন আপনাকে সঠিক জাজ করছে, আপনাকে কিন্তু সবসময় আপনি কি করছেন না করছেন খুঁটিনাটি সেই সব বিষয় কিন্তু খুঁটিয়ে দেখবেন। আপনি যেমন, আপনাকে ঠিক তেমনভাবেই অ্যাকসেপ্ট করবে। আপনার জীবনে গুরুর ফর্মে কেউ আসতে চলেছেন, উনি কিন্তু আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারেন। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ পেন্টিকেলস, এইখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে মাদারলি একটা নেচার রয়েছে। আপনি হয়তো শুধু, যদি আপনার আর্ন ধরুন 5,000ও হয়, তবুও হয়তো আপনি খুব সুন্দরভাবে মেনটেন করে আপনার ফ্যামিলির জন্য বা আপনার খরচ করতে পারেন খুব সুন্দরভাবে ক্যালকুলেট করে। আর আপনার যদি ধরুন আয় 1,000ও হয়, তবুও হয়তো আপনি সেটা সুন্দর করে মেনটেন করেন। অর্থাৎ যখন যেমন ঠিক তেমন আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে একটা মাদারলি বিহেভিয়ার রয়েছে। আপনি হয়তো আপনার পরিবারেরই শুধু নয়, আপনার কর্মচারীদেরকেও হয়তো এই রকম আচরণ করে থাকেন, তারাও হয়তো আপনার থেকে হেল্প পেয়ে থাকে যখন যার যেমন প্রয়োজন, আপনি সকলের জন্যই দিয়ে থাকেন। এখানে কিন্তু মা লক্ষ্মীর রূপ রয়েছে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে, এবং আপনার মধ্যে মাদার আর্থ গায়ার এনার্জি রয়েছে। এইখানে এই রকম এনার্জির কোনো মহিলা যদি কেউ হয়ে থাকেন, নো ডাউট আমার যারা এখানে ভিউয়ার্স, আপনারা সত্যি এরকম স্পিরিচুয়ালও বটে। এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে কিন্তু মাদারলি নেচার রয়েছে। আপনি হয়তো কারোর দুঃখ কষ্টকে খুব ভালোভাবে অনুভব করতে পারেন, এবং তাদের সঙ্গে আপনি হয়তো এই রকম দুঃখ কষ্ট নিয়ে যদি আপনার কাছে কেউ আসে, আপনার কথা শুনেই হয়তো তারা হিল হয়ে যায়। আপনি যদি তাদের কাছে বসেন, আপনি তাদেরকে টাচ করলে আপনার টাচের মধ্যেও কিন্তু হিলিং পাওয়ার রয়েছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। দেখুন আবারও 2 অফ কাপস, 3 অফ ওয়ান্স, আবারও পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস। এখানে নো ডাউট আপনার জীবনে আর্থিক দিক থেকে প্রচুর সাফল্য রয়েছে। আপনার জীবনে এর আগে আপনি যতই কষ্টে ভুগে থাকুন না কেন, কোথাও থেকে যদি আপনার টাকা পয়সার এমন হয়ে থাকে, কোথাও আটকে থাকে, খুব শিগগিরই সেখান থেকে আপনার সেই টাকা পয়সার সমস্যার সমাধান হতে চলেছে। এত পেন্টিকেলসের কার্ড, তাও আবার এত পজিটিভ কার্ডগুলো। প্রথম কার্ডই এসেছে আপনার জন্য 2 অফ কাপস। এখানে আপনার জন্য, আপনার জীবনে যারা ম্যাটার করে, আপনাকে যারা আপনার মতো করে, আপনি যেমন আপনাকে জাজ করে না, আপনার মতো করেই আপনাকে তারা পছন্দ করেন বা ভালোবাসেন, আপনি তাদের জন্যই আপনার ইমোশন রাখুন। বাকি যারা আপনাকে এতদিন যাবৎ হিংসে করে এসেছে, আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, অযথা তাদের জন্য ইমোশন রাখবেন না। সেই সব শত্রুদের জন্য যদি তারা আপনার ক্লোজ কেউ ফ্যামিলি মেম্বার বা আপনার কেউ নিজের লোক হয়ে থাকে, যাদের থেকে আপনার দূরে যাওয়া সম্ভব নয়, তো আপনার শুধু দায়িত্বটুকু আপনি পালন করুন, সেখানে আপনি ইমোশনালি ইনভলভ হবেন না, ইমোশনালি তাদের থেকে ডিটাচ হয়ে যান। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। যদি আপনার জীবনে এমন কিছু সিচুয়েশান হয়ে থাকে যে আপনার হয়তো আপনার জীবনে আপনি এমন কিছু
সাকসেস পাচ্ছেন, যার ফলে হয়তো আপনার পরিবারকে বা আপনার প্রিয়জনকে ছেড়ে আপনাকে দূরে যেতে হচ্ছে, সেইখানে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। যদি এমন কিছু আপনার জন্য অপরচুনিটি এসে থাকে বর্তমানে, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করুন, আপনার জন্য সেটা খুবই লাভজনক হবে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 6 অফ কয়েন্স। 6 অফ কয়েন্স আসার মানে হচ্ছে আপনার জীবনে এক্সেস কিছু আপনি আর্ন করতে পারছেন, যা কিনা আপনি সকলের সঙ্গে হয়তো ভাগ করে দিচ্ছেন। যারা আপনার প্রিয়জনই শুধু নয়, যারা দুস্থ ব্যক্তি, আপনি হয়তো আপনার কিছুও যদি আয় হয় সেখান থেকে কিছু বাঁচিয়েও হয়তো আপনি তাদের জন্য কিছু করছেন, বা আপনি এমন একজন ব্যক্তি যিনি কিনা সবসময় সকলের মঙ্গল কামনায় থাকেন এবং সকলকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকেন। যে কোনো সাহায্যের জন্য আপনাকে ডাকলে আপনি হয়তো এগিয়ে যান। তো আপনি সকলকে সাহায্য করুন, কিন্তু যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনাকে অকারণে হিংসে করে, যেই সব লোকেরা আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছে, তাদের জন্য কিছু করতে যাবেন না। আপনার খুব প্রয়োজন হলে দায়িত্বটুকু শুধু পালন করুন, আর নইলে তাদেরকে আপনার জীবন থেকে বিতাড়িত করুন। এর পরের যে কার্ড এসেছে 10 অফ কয়েন্স। এখানে আপনার জীবনেও কিন্তু এরকম হ্যাপি একটা ফ্যামিলির খুব শিগগিরই আপনার জীবনে আপনি এমন কিছু করছেন, যারা এতদিন আপনার ফ্যামিলির লোকজন হয়তো আপনাকে এতদিন যাবৎ আপনাকে দেখেছে ফেলিওর হিসেবে, কেরিয়ারের দিক থেকে বা অন্য কোনো দিক থেকে, এবার তারা আপনাকে সাকসেস হিসেবে দেখে তারাও কিন্তু খুশি। আপনার ফ্যামিলিতে এমন দু একজন কেউ থাকতে পারে যারা কিনা আপনার জন্য করেছেন, বা আপনার জন্য তারা কিন্তু ম্যাটার করে, আবার তাদের জন্য আপনি ম্যাটার করেন। তো আপনি তাদের টেক কেয়ার করুন। এখানে আপনার যদি কোনো গুরুজন থেকে থাকে সেই ফ্যামিলিতে, তাদের সেবা যত্ন করুন। আপনার জীবনে দেখবেন আপনি আরও সাফল্য লাভ করছেন, আপনি কেরিয়ারে আরও সাফল্য পাচ্ছেন, আপনার জীবনে দুঃখ কষ্টগুলো কাটিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারছেন। দেখুন, যে ক্ষত এর আগে আপনার শত্রুরা কেউ দিয়েছে, সেই ক্ষতকে আপনি হিল যদি না করেন, তাহলে আপনার জীবনে নতুন কিছু কিন্তু এন্ট্রি হবে না। প্রথম সেই সব হিল করতে হবে। এবং আপনার ফ্যামিলিতে এই রকম আপনাকে সবাই লয়াল হিসেবে দেখছে। এবার কিন্তু আপনাকে সবাই, আপনার যে ফ্যামিলিতে একটা মর্যাদা এর আগে যেটা আপনার ছিল না, এবার কিন্তু সেই মর্যাদাটা আপনার আসতে চলেছে, এবং সেই মর্যাদা কিন্তু আপনার দিন দিন আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।